আমরা যদি জীবনে কোনো নেক কাজ করে থাকি, আল্লাহ পাক যাতে আমাদের সেই নেকের দিকে তাকিয়ে আমাদের দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে সুস্থতা দান করে। আল্লাহ আমার দুজন বলেছেন আমাদের জীবনের বিনিময় হলো দেশকে রক্ষা করার জন্য ওনাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। বিশেষ করে আজকে আইনজীবী সমাজ এই জায়গায় একত্রিত হয়েছেন, কোরআন পাঠ খতম হয়েছে। সবার আল্লাহ পাকের কাছে একটাই প্রার্থনা যে আল্লাহ পাক আমরা যদি জীবনে কোনো নেক কাজ করে থাকি, আল্লাহ পাক যাতে আমাদের সেই নেকের দিকে তাকিয়ে আমাদের দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে সুস্থতা দান করে এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন, সেই আশাবাদ ব্যক্ত করি মহান আল্লাহ পাকের কাছে। আমিও পূর্বের বক্তাদের সাথে একটা কথাই বলতে চাই, আল্লাহ পাক তুমি সবকিছুর মালিক, তুমি পারো সবই করতে, তুমি পারো এই মুহূর্তে আমাকে নিয়ে যেতে, তুমি পারো এই মুহূর্তে এই জায়গায় যারা আছে সবাইকে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দারাজ করতে। আমাদের সবার একটাই কথা, বিশেষ করে আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বলতেছি, আল্লাহ পাক দেশের স্বার্থে আমাদের দেশমাতাকে তুমি সুস্থতা দান করো। আজকে ঢাকা আইনজীবী সমিতির আহ্বানে আমাদের মাতা দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই দোয়া মাহফিলে আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ, ঢাকা বারের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সিপিজিপি সহ সিনিয়র নেতৃবৃন্দ এক কথায় এবং নেতৃবৃন্দ এবং আইনজীবী ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আল্লাহর কাছে দোয়া করি এই সভা থেকে অন্যরা যা বলেছেন আমার কথা একই, তবে একটু বেশি এইভাবে বলতে চাই, আল্লাহ আমার দুজন বলেছেন আমাদের জীবনের বিনিময় হলো দেশকে রক্ষা করার জন্য ওনাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। দেশকে রক্ষা, গণতন্ত্র রক্ষা, আইনের শাসন রক্ষা, বিএনপি রক্ষা, ঐক্যবদ্ধ জাতি গঠন ওনার ছাড়া সম্ভব না। যা সকল নেতারাই আজকে বাংলাদেশের সকল দল একই কথা বলছে, কাজে আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো। আমাদের মনের আকুতির সাথে সারা দিয়ে আল্লাহ তুমি আমাদের ম্যাডামকে সুস্থ করে দাও, দেশের জন্য, আমাদের জন্য। আমাদের যারা আমরা জাতীয়তাবাদী শক্তি, আমাদের জন্য আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া যে রূপ, সেই রূপ মুক্তির জন্য আমরা সারা জাতি আজ আমরা উদ্গ্রীব হয়ে আছি যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। গতকালও আমরা এখানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে একটা মিলাদ মাহফিল করেছিলাম, ব্যাপক সাড়া পড়েছিল। আজকের মতোই আপনারা যারা এসেছিলেন সবাই দোয়া করেছেন, আজকেও দোয়া করার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। মানবাধিকার এর প্রবক্তা হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই খালেদা জিয়া যিনি তার দেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসনের জন্য সেই বিরোধে এইভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশ, জাতি, সমস্ত দলমত নির্বিশেষে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে নেখায় দান করেন, সুস্থ দান করেন, সমস্ত অসুখ থেকে রোগ মুক্তি করে আমাদের মধ্যে যেন আবার দেশের নেতৃত্ব দিতে পারেন। বিএনপি সহ সমস্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র হাতে প্রতিহত করতে পারেন, গণতন্ত্র রক্ষা করতে পারেন। সামনে যে নির্বাচন সুষ্ঠুভাবে সেই যাতে নির্বাচন হয় সেখানে নেতৃত্ব দিতে পারেন।